রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া। তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া। আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা, আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন, যা শীত পড়েছে, এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি, কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি, তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমি আসছি, না হয় আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল মিয়া তার কাজে চলে যায়। সেখানে সে মন দিয়ে কাজ করে। তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। আব্দুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন স্যার, কি কথা? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কারখানাটা বন্ধ করছি। আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব। তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী, তাই তোমাকে জানালাম আর কি। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। আব্দুল চিন্তায় পড়ে যায়। হে আল্লাহ, এ তুমি কি করলে? মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে। এইবার আমি কি করব? কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব, কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই। জমানো টাকাও নেই। কি দিয়ে চলবো? আল্লাহ, কি দিয়ে চলবো? এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে। তা দেখে রাবেয়া বলে, আসসালামু আলাইকুম। কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। চিন্তায় আছি রাবেয়া। যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে, আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া? হায় আল্লাহ, কি বলছেন? এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে, শীতে কাঁপছেও। সংসারের রান্না বান্না না হয় ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু মেয়েটার এখন কি হবে? তুমি চিন্তা করো না রাবেয়া, রিজিকের মালিক আল্লাহ। তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না? তা কি করে হয় রাবেয়া? আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া। এই বলে আব্দুল বাহিরে চলে যায়। রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে। এর কিছুক্ষণ পর সেখানে আয়েশা আসে। আয়েশা হলো আলেয়ার খেলার সাথী। আলিয়া, আলিয়া, কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়েশা, ঘরে এসো। আলেয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি। আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাই ও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে? হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিজের যত্ন নিতে হয়। আলিয়ার কোনো শীতের পোশাক নেই মা। আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল, কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে। সেই কাজটাও এখন বন্ধ। আল্লাহর উপর আস্থা রাখুন চাচি, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন। ইনশাআল্লাহ আলিয়াও খুব জলদি সুস্থ হয়ে যাবে। এখন আমি আসছি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে আয়েশা আলিয়াদের বাড়ি থেকে চলে যায়। আয়েশা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায়। আম্মুজান, আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি। কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে, আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোনো শীতের পোশাকই নেই। তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো দুঃসংবাদ। আয়েশার আব্বু, একবার শুনে যান। কি হয়েছে আমেনা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল। আলেয়ার বাবার নাকি চাকরি গেছে। আলেয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে আলেয়ারও নাকি ভীষণ জ্বর। আর আলেয়ার মা আয়েশাকে বলেছে আলেয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি, আলেয়ার বাবা একজন বিশ্বস্ত লোক, আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন। হ্যাঁ, আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আর এখন আমি একটু বাজার থেকে আসছি, কেমন? এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন। আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন। আব্বুজান, আপনি বাজার থেকে কি কিনে আনলেন? মা আয়েশা, আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি। আমেনা, আয়েশা, চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর সবাই মিলে তারা আলেয়াদের বাড়িতে যায়। সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। আরে আর ভাবি, কি করছেন? এত তাড়াহুড়া করবেন না, আমরা এখন কিছু খাবো না। শুনলাম আলেয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে। হ্যাঁ গো ভাবি, শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে। এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন। ভাইজান, এই শপিং ব্যাগে কি আছে? এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে। আর আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ ভাইজান? আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার, এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য। আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না। আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে। আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি? তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম, ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আপনি সত্যি বলছেন ভাইজান? আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না, আর আপনি ফেরেশতার মতো চলে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আর আলেয়া তো আমার মেয়ের মতোই, তাই না? তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? যাক সে কথা, ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে। সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে। আজ তবে আমরা আসি ভাইজান। আলেয়া, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, কেমন? তারপর আমরা একসাথে খেলবো। আর জানো, আব্বুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছে। ঠিক আছে আয়েশা, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। চাচি, চাচা, আজ তবে আমরা আসি। ঠিক আছে মা, আবার এসো। ভাইজান, ভাবি, আপনারা কিন্তু আবার আসবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাবি, আর আলেয়ার দেখাশোনা করবেন। এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল। দেখেছো রাবেয়া, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না। তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ।